হ্যালো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০ টাকা কোন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে আজকে এই বিস্তারিত আলোচনাটি করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমরা দেখি এই নিয়ে কি নোটিফিকেশন এসছে। গত সপ্তাহে রাজ্য বাজেট পেশের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেন। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা এক ধাপে বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হবে, অর্থাৎ যারা ৫০০ টাকা পেতেন তারা ১,০০০ টাকা পাবেন। কিন্তু কবে থেকে এই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত মহিলাদের এবার থেকে ১,০০০ টাকা করে দেওয়া হবে। আসন্ন লোকসভা ভোটের আগেই বাংলার ঘরে ঘরে মহিলাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়ে ফেলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিধানসভা বাজেট পেশের সময় এই সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন। এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা করা হলো, অর্থাৎ আগে ৫০০ টাকা পেত, এবার থেকে কিন্তু ১,০০০ টাকা পাবে। অন্যদিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের ভাতার টাকা ১,০০০ টাকা থেকে বেড়ে ১,২০০ টাকা করা হলো, অর্থাৎ যারা এসসি এসটি আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তারা কিন্তু ১,০০০ টাকা থেকে ১,২০০ টাকা পাবে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট বক্তৃতায় জানিয়েছেন, এর ফলে রাজ্যের প্রায় ২,১১,০০,০০০ মহিলা উপকৃত হবেন, অর্থাৎ রাজ্যের ২,১১,০০,০০০ মহিলা উপকৃত হবেন। তারপরে কি বলছে, লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত টাকা নতুন আর্থিক বর্ষ অর্থাৎ এপ্রিল ২০২৪ থেকে কার্যকারী হবে। এপ্রিল মাসের অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস থেকে আপনারা সকলেই যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা করে পেতেন তারা ১,০০০ টাকা করে পাবেন, এবং যারা এসসি এসটি ছিলেন তারা ১,০০০ টাকার জায়গায় ১,২০০ টাকা করে পাবেন এপ্রিল মাসের ২০২৪-এর এপ্রিল মাস থেকে। এই টাকাটি বাংলার মহিলারা মে মাস থেকে টাকা হাতে পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৩০শে জুলাই ২০২২ সালে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প চালু করেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেকটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্য জন্য মাসিক ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয়, অর্থাৎ যার ন্যূনতম ২৫ বছর বয়স সে কিন্তু এই সহায়তাটা পেয়ে থাকে। দিনের পর দিন এই প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা ক্রমশই বেড়েছে। তাই এই বছর লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দিল সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান বৃদ্ধি নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে মাঝখানে আগে খারিজ করে দেওয়া হয়। ইতিমধ্যেই নানান ধরনের দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগেই ভোট টানতে এই লক্ষ্মীর ভাণ্ডারকেই বেছে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করার ঘটনার মধ্যে দিয়ে জনগণের মধ্যে যোগাতে চেয়েছে সরকার। তাই এবারের বাজেটে এর জন্য আরও অতিরিক্ত ১,২০০ কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। তো আপনারা যেমনটা দেখলেন যে এপ্রিল মাসের ২০২৪-এর এপ্রিল থেকে আপনারা যারা ৫০০ পেতেন তারা ১,০০০ পাবেন, এবং যারা ১,০০০ টাকা পেতেন তারা কিন্তু ১,২০০ টাকা পাবেন। তো অবশ্যই ওয়েট করুন, এই মাস থেকে আপনারা এই অনুদান পেয়ে থাকবেন। তো অবশ্যই যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন একটা।